সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশের জগা খিচুড়ি চলছে বললেন মির্জা ফখরুল। জানাবো বিএনপি জামায়াত করেন সমস্যা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সখ্য মেনে নেব না বললেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। জানাবো নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এদিকে আবারও দেখা মিলল ৮০ রাকাত তাহাজ্জুদ পড়া শামীম ওসমানের। এবং সর্বশেষ জানাবো নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা চাই বললেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশের জগা খিচুড়ি চলছে বললেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগা খিচুড়ি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনী দাবির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই। তিনি বলেন, যেমন জোর গলায় বলছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝাই না যে আনুপাতিক হারে নির্বাচনটা কি। তারা জানে যে একজন প্রার্থী দেবে পার্টি, সেই প্রার্থীর যে মার্কাই হোক, ধানের শীষ অথবা দাড়িপাল্লা অথবা কলাপাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে নির্বাচন করবে। এখন ওনারা বলতে শুরু করছেন আনুপাতিক হারে নির্বাচন হবে। আনুপাতিকটা কি জিনিস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে না। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। আমরা এই কারণেই বলেছি যে নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা চিন্তা করি না। মির্জা ফখরুল বলেন, বিএনপি শুধু নির্বাচন চায়, নির্বাচন কেন চায় সে দিকটা কেউ ভালো করে চিন্তা করার অবকাশ পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে। বিএনপি মহাসচিব বলেন, কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় না। এই যে সহজ সরল কথা আমাদেরকে উপলব্ধি করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। ইটস আ নেগেটিভ ব্যুরোক্রেসি। এই নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ ব্যুরোক্রেসি করতে হলে তার জন্য যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। তিনি বলেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদের থেকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। বিএনপি জামায়াত করেন সমস্যা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সখ্য মেনে নেব না বললেন হাসনাত আব্দুল্লাহ। বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা বিএনপি করেন সমস্যা নেই, জামায়াত করেন সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য আমরা মেনে নেব না। আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই। বিমান বিধ্বস্তের ঘটনা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগ আলুপোড়া খেতে এসেছিল, লাশ গুমের গুজব রটিয়ে দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল। সরকারকে বলবো, লাশ নিয়ে যেহেতু এটি বিতর্কিত সৃষ্টি হয়েছে, সঠিক তথ্য জাতির কাছে পরিষ্কার করতে হবে। বিমান দুর্ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি কুমিল্লায় পরিকল্পিতভাবে মন্দিরে পবিত্র কুরআন রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা অনেকে ভেবেছি আমাদের লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু না, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল, নিজ যোগ্যতায় চাকরি পায়, নিজ যোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের সময় কুমিল্লায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সরকারকে বলবো, কুমিল্লার প্রতি নজর দেন, কুমিল্লা নামে বিভাগ ঘোষণা দিতে হবে। জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। 24শে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের সদস্যদের থেকে উপযুক্ত বিবেচনা করে চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, শহীদ পরিবারের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা অনুকম্পা নয়, বরং তাদের প্রাপ্য অধিকার। পুনর্বাসন প্রক্রিয়া চাকরির মাধ্যমে তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়াকে কোটা বলতে নারাজ শফিকুর রহমান। তিনি বলেন, এটার নাম কোটা নয়, কোটা হচ্ছে যুগ যুগ ধরে 14 গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয়, ওটার নাম কোটা।
এটি তারা আমাদের কাছে চাননি, এটা আমাদের কর্তব্য, তাদের হাতে এটি তুলে দিতে হবে। তিনি বলেন, জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা হয়তো কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে বন্দী থাকতাম। তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়। এ সময় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আজও জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, এটি দুঃখজনক। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, এ নিয়ে আমরা অনুতপ্ত। ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, কিন্তু কার্যত কোনো অগ্রগতি নেই। শফিকুর রহমান বলেন, জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে, শহীদ পরিবারগুলো পাশে থাকার অঙ্গীকারে আমরা ওয়াদাবদ্ধ। প্রয়োজন হলে তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে ভিক্ষা করব, কিন্তু ন্যায় বিচার ও পুনর্বাসনে ছাড় দেব না। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে। যখনই নির্বাচনী প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আবারও দেখা মিলল ৮০ রাকাত তাহাজ্জুদ পড়া শামীম ওসমানের। এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার খুনি হাসানের অন্যতম সহযোগী শামীম ওসমানের। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শেখ জায়েদ মসজিদের জুমার নামাজ পড়তে দেখা গেছে তাকে। ভাইরাল একটি ছবিতে দেখা যায় হাসিনার অন্যতম এই লাঠিয়াল সানগ্লাস পরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ছেন। তার হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে তিনি এই সুতা হাতে বেঁধেছেন। প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার এই ছবিটি শেয়ার করে লিখেছেন, খেলা হবে খ্যাত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম লাঠিয়াল নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বর্তমানে দুবাইতে পালিয়ে আছেন। আজ শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ মসজিদের জুমার নামাজ পড়ার সময় এভাবেই ক্যামেরাবন্দী হন পলাতক হাসিনার এই দূষর। এর আগে সম্প্রতি আমিরাতের আজমান সিটি সেন্টার এবং তারও আগে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান গণহত্যাকারী দল আওয়ামী লীগের দুর্ধর্ষ নেতা। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই AKM সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জের দুর্নীতি গডফাদার বলা হতো শামীম ওসমানকে। তিনি সবসময় বিভিন্ন কথাবার্তা বলার জন্য আলোচনায় থাকতেন। খেলা হবে, ৮০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছি, এসব কথা নিয়ে ব্যাপক ট্রোল করা হতো তাকে। নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা চাই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ পরিচালনার নতুন বন্দোবস্ত লাগবে। একটি বিশেষ মহল পুরনো সিস্টেমে দেশ চালানোর ষড়যন্ত্র করছে। আমরা চাই নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা। পুরনো সিস্টেমে বাংলাদেশকে চলতে পারে না। নতুন সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির মাধ্যমে 1947, 52, 71, সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ চলবে। 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা বাদ দিয়ে মুজিববাদী সংবিধানে পতিত করা হয়। 54 বছর আমরা এই বৃত্তের মাঝে ছিলাম। এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নাহিদ ইসলাম বলেন, আসামে দীর্ঘদিন ধরে মুসলমান বিরোধী আন্দোলন চলছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আসামে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে। এনসিপি বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার সম্প্রীতির রাজনীতি চালু করতে বদ্ধপরিকর। বিচার সংস্কার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। এনসিপি উন্নয়নের মূলা ঝুলানোর রাজনীতিতে বিশ্বাস করে না, মৌলিক উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার সহ্য করা হবে না। যারা ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কথা বলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের চিনতে সময় লাগেনি। তিনি বলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ের পুলিশ হত্যাকে ডমিনেট করে দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা 3 আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। তখন দমন পীড়ন করা হয়েছে, বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। এনসিপির এই নেতা আরও বলেন, জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল কর্মসংস্থানের দাবি পূরণ করা। অন্তর্বর্তী সরকারের কাছেও এ দাবি উপেক্ষিত হয়েছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এনসিপির লক্ষ্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। আর্মি সহ রাষ্ট্রের কোনো দফতরকে জনগণের জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে চাই না। তিনি আরও বলেন, ঘুষ দিয়ে সেবা পেতে হবে এমন বাংলাদেশ আমরা চাই না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।